কোরবানি করা কি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই যে পুরা পৃথিবীর মানুষ কোরবানি করে কোত্থেকে এসেছে? এর আগেও কিন্তু কোরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে যে কোরবানির ইতিহাস, এর আগেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দান করেছেন হাবিল এবং কাবিলের মাধ্যমে। প্রথমে ছিল আপনার খাদ্যশস্য কোরবানি দেওয়া হতো, কিন্তু হাবিল এবং কাবিলের মধ্যে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাবিল ভিন্ন পন্থা অবলম্বন করেছে, কাবিল ভিন্ন পন্থা অবলম্বন করেছে। মূলত তারা দুই ভাই ঝগড়া লেগেছে, একজন মেয়েকে বিবাহ করবে, মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী হিসেবে, কিন্তু হাবিল এই মেয়েকে বিবাহ করার দাবিদার, কিন্তু কাবিল সেখানে এতরাজ করলো। সে বলল না, আমি আমি হাবিলের যে স্ত্রী হবে তাকে বিয়ে করতে চাই। তখন আদম আলাইহিস সালাম একটা চূড়ান্ত ফয়সালা দিলেন যে ঠিক আছে, তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে তার প্রিয় অর্থাৎ আকলিমাকে বিবাহ করার জন্য উপযোগী হবে। এরপরে হাবিল সুন্দর সুঠামদের একটা দুমড়া সে আল্লাহর রাস্তার জন্য নির্বাচন করলো, আর কাবিল গম ভুট্টা শস্যগুলো আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য সে একমত হলো। দুজনে কোরবানি দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কাবিলের কোরবানি কবুল হয় নাই, এজন্য কাবিল বিয়ে করবে আকলিমাকে, কাবিল বিয়ে করবে আকলিমাকে। কিন্তু কাবিল চিন্তা করলো যে আমি কোরবানিটা আমার কবুল হয় নাই, এই জন্য আমি আমার বিবাহকে হত্যা করবো। পৃথিবীতে সর্বপ্রথম মারা কেস, পৃথিবীতে সর্বপ্রথম হত্যা কিন্তু এই কাবিল হাবিল দ্বারা সংঘটিত হয়েছে। সত্যি যে কথা সে কাজ, কাবিল সত্যি হাবিলকে মেরে পাহাড়ের গোড়ার মধ্যে পুঁতে দিল। এরপর সে তাকে তার পরিবারকে বিবাহ করল। সেখান থেকে আবার কোরবানির ইতিহাস পর্যায়ক্রমে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এসেছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানি পেতে পেতে এখন আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরবানি করা ওয়াজিব, সমর্থ একটা ওয়াজিব। যার সমর্থ নাই তারপর কোরবানি ওয়াজিব নয়। যার সমর্থ আছে তিনি কোরবানি অবশ্যই করতে হবে, না করলে তিনি গুনাহগার হবে। ওয়াজিব করা গুনাহ তার আল্লাহর মধ্যে উঠবে। বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষা নিয়েছেন, পৃথিবীতে বিরল ইতিহাস হয়ে থাকবে যে নিজের সন্তানকে কোরবানি করার জন্য এরকম কোন পিতা এগ্রি হবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। নিঃসন্দেহে এটি ছিল ইসমাঈল আলাইহিস সালামকে আমি তাকে মুক্ত করলাম এক মহা কোরবানির বিনিময়ে। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, পরিষ্কার দিয়েছেন এই কারণে যে ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়েছে। পিতা যখন বললো যে আমি তোমাকে জবাই করবো, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি করবো, তোমার কি মতামত? সন্তান নির্দ্বিধায় চিন্তাবিহীন তিনি বললেন যে আমাকে আল্লাহর রাস্তায় যদি কোরবানি করেন আমার কোনো আপত্তি নাই। এই যে এই কথা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিলেন কোরবানির মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিয়েছেন, কিন্তু সেটা ইসমাঈলের গলার মধ্যে নয়, জান্নাতের দুম্বার গলার উপরে তিনি কোরবানির ছুরি চালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের দুম্বা কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তিনি একজন জরুরি খবর পয়গম্বর নয়, তিনি নবী নন। কিয়ামতের দিন আমরা যখন সকল মানুষ আমরা কিয়ামতের দিন উঠবো, আমরা উলঙ্গ হয়ে, কেউ আমাদের পোশাকের কোনো জামা কাপড় থাকবে না। সেই দিনকে আমাদের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাতে পোশাক দান করবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বলেন এক জায়গা এখান থেকে একটা টিপস শিখে নেন যে জান্নাতের সর্বপ্রথম পোশাক আল্লাহ তাআলা কেন দান করবে? ইব্রাহিম আলাইহিস সালামকে। কেন? নমরুদ যখন তাকে আগুনের মধ্যে ফেলে দিবে তখন তাকে বলছে যে ইব্রাহিম এখনো সময় আছে, তুমি আমার পরে, আমি নমরুদের পরে দেখানো, আমার পরে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, না হলে তোমাকে উন্নত করে ল্যাংটা করে তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাও তিনি নমরুদের পরে ঈমান আনেন নাই, তিনি আল্লাহর পরে ঈমান এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন। সত্যি নমরুদ তাকে উন্নত করে যখন আগুনে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল শুনে রাখো, জান্নাতের সর্বোত্তম পোশাক যাকে দান করা হবে কিয়ামতের ময়দানে সেটা অন্য কোনো ব্যক্তি নয়, সেটা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন।
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জন্য তাকে আল্লাহ বলা হয় জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? জাতির পিতা। সকলে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি? জাতির পিতা। তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে জাতির পিতা তোমাদের বানিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ভাইরা আমার, এই জন্য কোরবানির যে ইতিহাস, এই ইতিহাস আমরা জানতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিচিত সন্তানকে জবাই করার জন্য রেডি হয়ে গেল, কিন্তু আল্লাহু আকবার, ইসমাঈলকে আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতের কোরবানি কোরবানি হয়ে গেল। সেখান থেকে কোরবানি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা গ্রহণ করলাম। এই কোরবানি করা আল্লাহ, এই কোরবানি করা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আমরা কোরবানি করি, ছাগল কোরবানি করি, দুম্বা কোরবানি করি, ওট কোরবানি করি, ইত্যাদি ইত্যাদি আমরা কোরবানি করে থাকি, মহিষ বা বিভিন্ন জিনিস দিয়ে আমরা কোরবানি করি। এই কোরবানির পশুগুলোর চামড়া, তোমার রক্ত, তোমার গোশত আল্লাহ দরবারে পৌঁছায় না, এগুলো কিছুই আল্লাহ দরবারে যায় না। যাই আমি আপনাদের কোরবানির জন্য যে পশুটা কিনেছি, যে গরু কিনেছি, যে খাসি কিনেছি, যে ওট মহিষ আমরা ছাগল ভেড়া কিনেছি, যেগুলো আমরা কোরবানি দেওয়ার জন্য কিনেছি, এই যে কিনেটা আমার নিয়ত ঠিক আছে কিনা, এই কোরবানিটা আল্লাহর জন্য করতেছি কিনা, এই কোরবানিটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, নাকি আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছি, নাকি আমি মানুষকে দেখানোর জন্য কোরবানি করতেছি যে আমার লক্ষ লক্ষ টাকা আছে, এই টাকা দিয়ে বিশাল করে কোরবানি দিচ্ছি। মানুষ আমার কি বলবে? আমি যদি কোরবানি না করি তাহলে মানুষ আমার খারাপ বলবে, মানুষ আমার বাজে বলবে। মানুষের কথার কারণে যারা কোরবানি করে আর যারা আল্লাহকে কোরবানি রাজি খুশি করার জন্য কোরবানি করে, এদের ব্যাপারে আপনারা বলেছেন যে তোমরা যখন কোরবানির জন্তু তোমরা জবাই করে দাও, সেই কোরবানির জন্তু, সেই কোরবানির পশুর রক্ত, গোশত, মাংস, হাড্ডি কিছুই আল্লাহ দরবারে পৌঁছায় না। যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের এদিকে তাকওয়া। সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পবিত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে তোমার নামাজ, বান্দারে তোমার কোরবানি, তোমার জীবন এবং তোমার মত সকল কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোরবানি করি তাও আল্লাহর জন্য করব, নামাজ পড়ি তাও আল্লাহর জন্য করব। আমার জীবন আল্লাহ মালিক, এই জীবন মালিক হচ্ছে আল্লাহ। মৃত্যু দিবেন তাও আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমি কাউকে সালাম দেব আল্লাহর জন্য, আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি কাউকে দান খরচ করবো আল্লাহ রাজি খুশি অর্জনের জন্য, আমি মসজিদে টাকা দান করবো আল্লাহ রাজি খুশির জন্য, আমি মাদ্রাসায় টাকা দান করবো আল্লাহ রাজি খুশি করার জন্য, আমি কোনো তোমাদের আলেমকে পড়ালেখা খরচ দেবো আল্লাহ সবকিছুর জন্য। সবকিছু কার জন্য বলেন? আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর জন্য না জীবনের সকল কিছু সঁপে দেয়, আল্লাহর জন্য সকল কিছু কষ্ট করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হয়ে যাবে। আমরা দুনিয়ার মানুষকে দেখার জন্য হজ করি, দুনিয়ার মানুষকে দেখার জন্য কোরবানি করি, দুনিয়ার মানুষকে অনেক সময় দেখার জন্য নামাজ বেশি পড়ি, কিন্তু আমার ভাইরা খেয়াল করে রাখবে, নামাজ পড়েন, কোরবানি করেন, হজ করেন, সব কিছু আল্লাহর সাথে সম্পর্কিত। আমি নামাজ পড়বো, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে দুনিয়ার মানুষ আমার কিছু দিবে না, বরং আমার গুনাহ হবে। কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ আদায় করি, সে রবের পক্ষ থেকে জান্নাত লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। রবের জন্য যদি সৌদি আরব, শুধু বাংলাদেশ থেকে সৌদি আরবে লক্ষ লক্ষ টাকা খরচ করে, বর্তমান হাজি সাহেবরা 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয় হজ করতে, 6 থেকে প্রায় 7 লক্ষ টাকা খরচ হয় হাজি সাহেবের। যদি আপনি মতো 2 নম্বর প্যাকেজ গ্রহণ করেন, 1 নম্বর প্যাকেজ গ্রহণ করলে 5 লক্ষ টাকার মতো খরচ। বিয়ের টিকিটটা একের হেরাম শরীরের পাশে আপনি থেকে নামাজ আদায় করবেন, সেখান থেকে আপনি তালিম করবেন, সকল কিছু গ্রহণ করবেন, সাফা মাওয়া সাইকেলের তাওয়াফ করবেন, সকল কিছু করবেন। এরকম স্পেশাল মূল্য হজ প্যাকেজ হলো 8 থেকে প্রায় 9 লক্ষ টাকা। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা
আল্লাহকে হাজিরা দিবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া যারা পাঠ করবেন সেখানে আরাফাতের ময়দানে আপনার এই লক্ষ লক্ষ টাকা খরচ এবং আপনার এই সৌজন্যতা বোধ, আপনার এই আন্তরিকতা দুনিয়ার কেউ না দেখলো যে আপনি আল্লাহর জন্য করেন, আপনাকে আল্লাহ তাআলা মাসুম বেদনা করে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরবানি করবেন। আমি প্রতি বছর কোরবানি করি, এই বছর আমার অসুবিধা আছে, আমি কোরবানি করলাম না। কিন্তু এখন আমি যদি ঘরে বলি যে আমি প্রতি বছর কোরবানি করি, আমি অমুক সাপ, আমি তমুক সাপ, আমি পাটোয়ারির মানুষের পাটোয়ারি বংশের মানুষ, ভুইয়াবাড়ির বংশের মানুষ, এখন অসুবিধা আছে, তো কি হয়েছে? কিস্তি নিয়ে সুদের উপরে টাকা নিয়ে কোরবানি করবো, আপনার কোরবানি হবে বলেন? সুদের উপরে টাকা নিয়ে, কিস্তি করে টাকা নিয়ে কোরবানি দিবেন, দরকার কি? আপনি এই বছর দিতে পারবেন না, চুপ থাকেন, আল্লাহ আপনাদের রিজিকের ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলেন? যে এরকম অসংখ্য মানুষ আছে কোরবানি দেয় না, কিন্তু কোরবানি গরু পুস্তকে তারা খায় না, বলেন? আল্লাহ ব্যবস্থা করে দেন। এই জন্য সমর্থ থাকলে দিবেন, সমর্থ না থাকলে বা, কিন্তু সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা দিয়ে কোরবানি করবেন, সেটা কোনো লাভ হবে না। এই জন্য কোরবানি যাদের করার তৌফিক আছে, আল্লাহ রাব্বুল আমিন, এই জন্য আমরা কোরবানি ইতিহাস এবং কোরবানির ফজিলত সম্পর্কে একটু আলোচনা করেছি। সামনের জমা ইনশাআল্লাহ কোরবানির ধারাবাহিক মাসালাগুলো আমরা আলোচনা করব, যে কোরবানির গরু কিভাবে হবে, জবাই কিভাবে করতে হবে, শরীরে কতজন হতে হবে, টাকাগুলো কিভাবে হবে, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের জমা থেকে আলোচনা করবো। আমরা কোরবানির আগে সম্ভবত আর 2টি জুমা পাবো, আমরা সেই 2 জুমার মধ্যে আমরা কোরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে এবং উভয়কে সকলকে সুন্দরভাবে এই জিনিসগুলো মেনে চলার, কোরবানির আকাম হুকুম সম্পর্কে মেনে চলার তৌফিক দান করে সকলের আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।